वाला आले सय्यिदना मौलाना मुहम्मद या रसूल अल्लाह हबीबे खालिक की तातोए बरगोज़ीदा दुलजालाले पाक दे हम तातोए अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद नाज़नीन हज़रत अक़ा सदरे बदूरी कायनात नूरे चश्मे अंबिया चश्मे में चेरागे मतोए अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अली सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम नमीदा नमच मंजिल बोद शब जा एक मन बोदम बाहर सूरतों से बिस्मिल बोद शब जा एक मन बोदम सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम फरीक़े कर निगारे सरबत लाल रोह सारे चढ़ा पाते दिल बोध शब जा एक मन बोध मार सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम खुदा खुद मेरे मजलिस बोध अंदर नाम का खुसरो मोहम्मद शम्म में फिल बोध शब्दा एक मन बोध मार सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊक فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك
عليه सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तो बनाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तू बनाई है, सुनते हैं कि महशर में मुजरिम को न शर्माओ, अहबाब का फंदक दो, मुजरिम को न शर्माओ, अहबाब का फंदक दो, मुँह देखो कि क्या होगा, मुँह देखो कि क्या होगा, पर्दे में बलाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तो बनाई है, सुनते हैं कि महशर में। उपस्थित मोहतरम वल मकाम वाजिबुल इहतराम जुल मजद वल इहतशाम, पवित्र আরবি নববৎসরের দ্বিতীয় মাস সফরুল খায়রের প্রথম জুমার নামাজে সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইয়েরা, পর্দানশীল মুসলিম মা ও বোনেরা, সামিঈন আশিকিন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ ও কোটি শুকরের সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র চাঁদে পবিত্র সময়ে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকর আদায় করি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ ও কোটি দরুদ ও সালামের হাদিয়া নাজরান পেশ করছি নবী দো জাহান হুজুর আনোয়ার হুজুর কুল্লুব ইব্রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি কদম পাকের মধ্যে। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরআন মাজিদ ফুরকান হামিদের সূরা নিসার ৬৬ নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ আপন বান্দাদেরকে তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। কিভাবে বান্দারা ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করবেন, কিভাবে তওবা করলে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করবেন, সেই দিক নির্দেশনা কোরআনুল কারীমের সূরা তওবার ৬৬ নম্বর আয়াত কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন। এই আয়াত যখন নাজিল হলো, আলা হযরত উলামা আহলে সুন্নাত কানজুল ইমানের মধ্যে এই আয়াতের হাশিয়ার মধ্যে শান নুজুল নোট করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে এবং বিভিন্ন মুফাসসিরিন ইকরাম এই আয়াতের শান নুজুল বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলতেছেন আর যদি তারা নিজেরা নিজেদের আত্মার উপর জুলুম করে, জাউকা রাসূল আপনি রাসূলের দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল
আপনি রসুল যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা আমি আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসেবে পাবে। শর্ত হচ্ছে এখানে বুঝতে হবে, ঈদ এটা হরফে শর্ত। এখানে আপনাকে অবশ্যই তওবার নিয়তে রসুলের দরবারে যেতে হবে। রসুল যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তখন আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। শর্ত হচ্ছে আমার নবী আমাকে আপনাকে উম্মত হিসেবে কবুল করতে হবে। রসুল যদি উম্মত হিসেবে কবুল না করে, তাহলে আমার তওবা তো আল্লাহ কবুল করবেন না। এটা হচ্ছে আয়াতের শিক্ষা। এখন কোন কোন কাজ করলে রসুল আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবেন, কোন কোন কাজ করলে রসুল স্বীকৃতি দিবেন না, এরকম একটা বিষয় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আরাবী, এই আয়াত আমার নবীর ইন্তেকালের পরে এই আয়াতের তাফসীরের মধ্যে বিভিন্ন তাফসীরে এই ঘটনাটি আসছে। একজন আরাবী মানুষ আমার নবীর দরবারে আসলেন, এসে কান্নাকাটি করতেছে আমার নবীর দরবারে রওজায়ে পাকে। কারণ সে তো কোরআন শরীফের এই আয়াতটি জানে। কিভাবে কান্নাকাটি করতেছে? সে আমার নবীকে সম্বোধন করে, আপনারা একটু আমার দিকে দেখেন না, আমার রসুলকে সম্বোধন করে, আমার নবী তো রওজায়ে পাকে, সে আমার নবীকে সম্বোধন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন কেউ যদি নিজের আত্মার উপর জুলুম করে, গুনাহ করে, আপনি রাসূলের দরবারে আসতে আল্লাহ এটা কোরআন শরীফের নির্দেশ দিয়েছেন। সে বলতেছে আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আপনার কাছে এসেছি রাসূল, আপনি একটু আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইন্তেকালের পরে রওজায়ে পাকের সামনে এসে সে কান্নাকাটি করতেছে এবং মদিনা শরীফের মাটি, ধুলবালি সে নিজের গায়ের মধ্যে মালিশ করতেছে। সে আমার নবীকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আর তারা যদি নিজেদের আত্মার উপর জুলুম করে, গুনাহ করে, গুনাহের সমুদ্রের মধ্যে যদি হাবুডুবু খায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের দরবারে যদি আপনার উম্মতগণ আসে, আপনি রাসূল যদি তাদের পক্ষ হয়ে তারা যদি আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে, আর আপনি রাসূল যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন। এখানে আল্লাহ দুটি ইস্তেগফারের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে ফাস্তাগফিরুল্লাহ, আপনার উম্মতরা যদি, আমার বান্দারা যদি আমি আল্লাহর কাছে আপনার কাছে এসে যদি ক্ষমা প্রার্থনা চায়, তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এখানে দ্বিতীয় ইস্তেগফারের অর্থ হচ্ছে আমার নবীর সুপারিশ। রাসূল, আপনি রাসূল যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন তাদের পক্ষ হয়ে, ওয়ালাউ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা আমি আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসাবে পাবে। এই আয়াত পড়ে পড়ে তেলাওয়াত করে ওই আরাবী মানুষ আমার নবীর দরবারে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজের আত্মার উপর জুলুম করেছি, আপনি রাসূল, আমি উম্মতের পক্ষ হয়ে একটু আমার নবীর দরবার আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না, আল্লাহ যেন আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী রওজায়ে পাক থেকে ওই উম্মতকে ডাক দিলেন, এ আমার উম্মত, আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেহেতু তুমি আল্লাহর
নির্দেশ মোতাবেক গুনাহ করেছো, গুনাহের বসে থাকো নাই, তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য আমি রাসূলের দরবারে চলে এসেছো, আমার আল্লাহ আমার সুপারিশের উসিলে তোমাকে মাফ করে দিয়েছেন। তার মানে বুঝা যাচ্ছে আমার নবীর দরবার এটা শুধুমাত্র মদিনা শরীফ জিয়ারতে, শুধুমাত্র জিয়ারতে যাব তাই না, আমরা আমাদের পাপসমূহ ক্ষমা করানোর জন্য মদিনা শরীফ যেতে হবে। এটা তো আল্লাহর কোরআনের শিক্ষা, এটা আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, আল্লাহ নিজে ইরশাদ করেছেন। কিন্তু এখন দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক মৌলবী আছে যারা মদিনা শরীফ যাওয়াকে নিষেধ করে। আছে না? এরকম আছে। তারা বলে হজ্জে গেলে মদিনা শরীফ যেতে হবে না, হজ্জে যাওয়া এটা মদিনা শরীফ যাওয়া একটা হজ্জের অংশ নয়। বলেন না, কি বলে? এরকম বলে তো আমাদের দেশে অনেক হুজুররা, যে হজ্জে গেলে মদিনা শরীফ যেতে হবে না, মদিনা শরীফ যাওয়া এটা হজ্জের অংশ নয়। কিন্তু মৌলবী জানে না যে মদিনা শরীফ যাওয়া এটা হজ্জের অংশ না, মদিনা শরীফ যাওয়া এটা হচ্ছে ঈমানের অংশ। এটা কিসের অংশ? ঈমানের অংশ। আপনার কাছে যদি ঈমান থাকে আপনি মদিনা শরীফ যাবেন। এটা হাদিস শরীফ আছে, হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফে এই হাদিসটি লক্ষ্য হয়েছে। আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবীর সাহাবী, এই হাদিসটি সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে 252 নম্বর হাদিস এবং মুসলিম শরীফেও এই হাদিসটি 1838 নম্বর হাদিসে পাক। আমার নবী বলতেছেন, আমার নবীর সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা। আল্লাহর নবী নবুয়তের জবানে ইরশাদ করেন, এমন একটি সময় আসবে পৃথিবীর মানুষ কোথাও নিজের ঈমান রক্ষা করতে পারবে না, ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। এমন একটি সময় ঈমান রক্ষা করতে পারবে না, তখন আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ ঈমান বাঁচানোর জন্য, ঈমানওয়ালার ঈমান রক্ষা করার জন্য মদিনায়ে পাকের দিকে দৌড়বে। ঈমানদারের ঈমান রক্ষা করার জন্য আমার নবী বলতেছেন যে মদিনা শরীফ আসবে মানুষ। আর এই মৌলবী বলতেছে যে হজ্জে গেলে মদিনা শরীফ যেতে হবে না, এটা হজ্জের অংশ নয়। বলেন না, বলে কিনা? তার মানে বুঝা যাচ্ছে ঈমানের সাথে এই মৌলবীর সাথে কোনো সম্পর্ক আছে না? নাই। সেই জন্য মদিনা শরীফ যাওয়াকে সে নিষেধ করতেছে। অথচ মদিনা শরীফকে আমার নবী কত ভালোবাসতেন। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাক বর্ণনা করেছেন, আমার নবী যখন মদিনায়ে পাকে বাহিরে কোনো সফরে যেতেন, সফর থেকে আসার সময় আমার নবী মদিনা শরীফের কাছাকাছি যখন আসতেন, আমার নবী যে বাহনের চড়ে আসতেন ওই বাহনকে দ্রুত বেগে ছড়াতেন। যখন মদিনায়ে পাক দেখতেন, আমার নবী মদিনা শরীফকে এত ভালোবাসতেন। মদিনা শরীফ এটা যাবে একমাত্র যারা ঈমানদার, তারা। ঈমানদার ব্যতীত যারা গায়ের ঈমানদার, ওরা মদিনা শরীফ যেতে পারবে। অথচ আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মক্কা শরীফের হারাম এবং মদিনা শরীফের হারামের মধ্যে ইন্তেকাল করবে, তার জন্য আমার নবী হাশরের মাঠে সুপারিশ করবে। ইমামে মালিক তিনি একটি মাযহাবের ইমাম। মুয়াত্তা ইমাম মালিক বুখারী শরীফের আগের হাদিসের কিতাব তিনি লিখেছেন, রচনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে শুধুমাত্র একবার হজ করেছেন, আর হজ্জে যায় নাই। সারা জীবন তিনি জিন্দেগি মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দিয়েছেন। ইমাম মালিক আমার থেকে আপনার থেকে কি কম বুঝে?
তিনি মদিনা শরীফ কেন বসবাস করলেন? ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি মদিনা শরীফ ছেড়ে কোথাও যান না কেন, আপনি হজ করতে যান না কেন? তিনি বলতেছেন, আমার জন্য হজ করার জীবনে একবার ফরজ। তো আমি চাই, আমার ইচ্ছে হচ্ছে আমি আমার মৃত্যুটা যেন মদিনা শরীফ হয়। আমি যদি হজ করতে চলে যাই বা বাহিরে কোথাও সফরে যাই, হয়তো ওখানে আমি তো জানি না আমার মৃত্যু কখন হবে। যদি ওখানে মৃত্যু হয়ে যায়, তখন আমার আর ইচ্ছাটা পূরণ হবে না। সেজন্য আমি জীবনের মধ্যে হজ একবার ফরজ ছিল, একবার করেছি, বাকি জিন্দেগি আমি আমার নবীর দরবারে কাটবো, এখানে আমি ইন্তেকাল করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, এই হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে এসেছে এবং মিশকাত শরীফে হাদিস নথ হয়েছে। আমার নবী বলেন, মান যারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি, যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃত এসে আমি রাসূলের জিয়ারত করবেন। তো মদিনা শরীফ যে ব্যক্তি আসবেন, এখানে মদিনা শরীফ যাওয়ার জন্য যারা নিষেধ করে, হজ করতে গেলে মদিনা শরীফ যেতে হবে না, এটা হজ্জের অংশ না, এরকম যারা বলে, তারা একটি হাদিস এখানে দলিল হিসেবে পেশ করে। আল্লাহ নবী বলেছেন, 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে অধিক সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নাই। তো এখন একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম, দ্বিতীয় নম্বর মসজিদ আকসা, তৃতীয় নম্বর আমার নবী বলেন ওয়া মসজিদি, আমি নবীর মসজিদ যেটা মসজিদে নববী। এই 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে অধিক সওয়াবের নিয়তে যাওয়া এটা জায়েজ নাই। অর্থাৎ আপনি জুমার নামাজ আজকে এই মসজিদে পড়লে যে সওয়াব পাবেন, বাইতুল মুকাররমে গিয়ে পড়লো একই সওয়াব। আপনি যদি বড় আন্দর কিল্লে শাহী জামে মসজিদে পড়েন, জমিয়তুল বানাতে পড়েন, একই সওয়াব। আপনি যদি এখান থেকে মক্কাতুল মুকাররমায় গিয়ে নামাজ পড়েন, সওয়াবের তারতম্য আছে কিনা, বেশি সওয়াব। আবার মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববীতে পড়লে আরেক রকম সওয়াব, মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়লে আরেক সওয়াব। শুধু এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে অধিক সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নেই। এই হাদিসটি তারা পেশ করে। এখানে বলেছেন আমার নবী মসজিদের কথা বলেন না, কিসের কথা? মাজারের কথা বলেন নাই, মাজারের কথা বলেন নাই। এই মসজিদের হাদিস একটা নিয়ে জিয়ারতের সাপ্তাহ লাগাই দিছে যে দেখো আল্লাহ নবী নিষেধ করেছেন অধিক সওয়াবের নিয়তে 3 মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া জায়েজ নাই, নিষেধ আছে। এটা তো বাবা মসজিদের কথা বলেছেন, এটা তো মাজারের কথা বলেন না, জিয়ারতের কথা বলেন না। মাজার নিষেধ করতে করতে আমার নবীর দরবারে যাওয়া এটাও নিষেধ করতেছে। এই সমস্ত জালেমদের নাম কি কখনো আমার নবীর উম্মতের লিস্টের মধ্যে থাকতে পারে? আপনি যাকে ভালোবাসবেন তার থেকে দূরে থাকতে চাবেন না কাছে যেতে চাবেন? তো এই সমস্ত আলেমরা, ওরা তো আলেম না, নামদারি আলেম, ধর্ম ব্যবসায়ীরা, তারা আমার নবীর দরবারে যাওয়াকে কেন নিষেধ করে? তার মানে বুঝা যাচ্ছে নবীর সাথে তোমার কোনো তাআল্লুক, সম্পর্ক, মহাব্বত, তোমার সাথে যদি নবীর সাথে ভালোবাসা, মহাব্বত, প্যার থাকে, তাহলে তো তুমি রসুলের কাছে বারবার যাওয়ার পরও রসুলের কাছে যাওয়ার জন্য তুমি আগ্রহী হবে। কিন্তু হজ্জে যাওয়ার পরেও নবীর দরবারে যাওয়া এটা হজ্জের অংশ নয়। এটা বলে মানুষকে আমার নবীর দরবার থেকে দূরে সরিয়ে রাখার, দূরে সরিয়ে রাখতেছে। তার মানে বুঝা যাচ্ছে তুমি ঈমানদার নও। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর যদি তারা নিজেদের আত্মার উপর জুলুম করে, আপনি রাসূলের দরবারে এসে ক্ষমা প্রার্থনা করে, আপনি রাসূল যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে তারা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসেবে পাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবীর দরবারে যাওয়ার জন্য, মোল্লা বলতেছে নবীর দরবারে যাওয়ার দরকার নাই। সেজন্য মদিনা পাকে যাওয়া এটা হজ্জের অংশ না হলো এটা ঈমানের অংশ।
আমার নবী বলছে যে ইন্না, আমি এই হাদিসটা অর্ধেক বলেছি। আমার নবী বলছে ইন্না ঈমান আই ইন্না আহলাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা। রাসূল পাক বলতেছেন এমন একটি সময় আসবে পৃথিবীর কোন মানুষ যখন কোন জায়গায় নিজের ঈমান রক্ষা করতে পারবে না, তখন ওই ঈমানদারগণ মদিনা শরীফের দিকে দৌড়ে দৌড়ে আসবে ঈমান রক্ষা করার জন্য। এবং কিভাবে বিষাক্ত সর্পকে যদি কেউ আঘাত করতে চায়, ওই বিষাক্ত সর্প কোন দিকে যায়? গর্তের দিকে যায়, দূরে দূরে গর্তের দিকে যায়। আমার না বলছে বিষাক্ত সর্প নিজের জান প্রাণ বাঁচানোর জন্য যেভাবে গর্তের দিকে দৌড়ে, ঈমানদারেরও ঈমান বাঁচানোর জন্য মদিনা শরীফের দিকে দৌড়বে। আমার নবীর কথা। আমার নবী অপর হাদিসের মধ্যে বলেন মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আমি নবীর স্বেচ্ছায় এসে আমি নবীর জিয়ারত করবে কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন, ওয়ামান সাকানাল মদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা, ওই ব্যক্তি সে আমি রাসূলের পাশে থাকবে। যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছা করে আমি নবীর জিয়ারতে আসবে, সে কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছে থাকবে। ওয়ামান সাকানাল মদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা, আর যে ব্যক্তি মদিনা শরীফ বসবাস করবে, আলা বালাইহা, বিভিন্ন বলা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেন আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সাক্ষী এবং সুপারিশকারী হয়ে যাব। যে মদিনা শরীফ বসবাস করবে এবং বিভিন্ন প্রকার বলা মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি শাফাআতকারী হয়ে যাব এবং সাক্ষী হয়ে যাব। এরপর আমার নবী বলেন ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইনি, যে ব্যক্তি দুই হারাম থেকে যে কোনো এক হারামের মধ্যে ইন্তেকাল করবে, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন, মক্কাতুল মুকাররমার হারাম অথবা মদিনাতুল মুনাওয়ারার হারাম, এই দুই হারামের মধ্যে আল্লাহ নবী বলেন যে ইন্তেকাল করবে, বাসাহুল্লাহু আল আমিলিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, ওই আমার উম্মত অত্যন্ত নিরাপদের সাথে উঠবে। সেই কিয়ামতের কোন ভয়াবহতা তাকে গ্রাস করতে পারবে না। কিয়ামতের যে কঠিন, যে সূর্যের যে কঠিন তাপ, ওই কঠিন তাপ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে শুধুমাত্র মদিনা শরীফ বসবাস করার কারণে, মদিনা শরীফ অথবা মক্কা শরীফ ইন্তেকাল করার কারণে। কিয়ামতের ভয়াবহতা থেকে আমার আল্লাহ ওই বান্দাকে রক্ষা করবে। শুধু তারা আরো হাদিসে পাকে আমার নবী বলেছেন মান জারানি মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি, হাদিসও সহিহ বুখারী শরীফে এসেছে, মিশকাতুল মাসাবিতে হাদিস রয়েছে। আমার নবী বলেন যে ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করবে, আমি রাসূলের জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল সুপারিশ করব, শাফাআত করব। আমার নবী বলেন ইন্না হাররামা মাক্কাতা, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা। আমার জাদ্দে আমজাদ হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমাকে হারাম বানিয়েছেন। মক্কা শরীফের ভিতরে পাখি পশু পাখি শিকার করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম। আমার নবী বলেন আমার জাদ্দে আমজাদ হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমাকে হারাম বানিয়েছেন। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, আমি রাসূল মদিনা পাককে হারাম বানাচ্ছি। মা বাইনা লা বাতাইহা লা ইউক্তা ইজাহুহা, ওই মক্কা এবং মদিনা শরীফের হারামের মধ্যে এক প্রকারের গাছ কাটা আমার নবী হারাম করে দিয়েছেন। ইজাহুহা ওয়ালা ইসাতু সাইদুহা,
এবং মদিনে পাকে হেরামের মধ্যে, মক্কাতুল মুকাররমের হেরামের মধ্যে ঘাস কাটা হারাম, শিকার করা হারাম। কারণ এই মদিনা এবং মক্কা শরীফের হেরামের ভিতরে শুধু মানুষ নয়, পশু পাখির নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। যে ব্যক্তি মক্কা শরীফের মধ্যে প্রবেশ করবে, মদিনার হারামের মধ্যে প্রবেশ করবে, ওখানে শুধু মানুষের নিরাপত্তার কথা আমার নবী বলে নাই, পশু পাখি পর্যন্ত ওখানে নিরাপদে থাকবে। সেই জন্য আমার নবী বলেছেন ওখানে শিকার করা যাবে না। লা ইউক্তাউ ইযুহা ওয়ালা ইউসাদু সাইদুহা। মক্কাতুল মুকাররমার হারাম এবং মদিনাতুল মুনাওয়ারার হারামের মধ্যে ঘাস কাটা হারাম, বাঁশ কাটা হারাম, পশু পাখি পর্যন্ত ওই হারামের মধ্যে শিকার করা যাবে না। সেই হারাম মদিনাতুল মুনাওয়ারার হারাম, আমার নবী এই মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানিয়েছেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি তওবা করবে আমার নবীর দরবারে গিয়ে, যে তওবা করবে তাকে যদি আমার নবী উম্মত হিসেবে স্বীকৃতি দেয়, কবুল করে, তাহলে সে আমি আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী হিসেবে পাবে। তাহলে তওবা কবুল হওয়ার একমাত্র একটি শর্ত হচ্ছে রাসূল পাক উম্মত হিসেবে স্বীকৃতি দিতে হবে। না, আমরা যে কাজ করছি, আমাদের যেই অপরাধ, এই অপরাধে কোনদিন আমার নবীকে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করবে? সেজন্য আমাদের অপরাধ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, একটি হাদিসে পাকে, হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদ শরীফে হাদিস নোট হয়েছে, আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি একটি গুনাহ করে, ওই গুনাহটা তার কলবের মধ্যে একটি কালো দাগ লাগায়। এইভাবে মানুষ গুনাহ করতে করতে মানুষের কলব অন্ধকার হয়ে যায়। মানুষ গুনাহ করতে করতে যখন মানুষের কলব অন্ধকার হয়ে যায়, তখন তার কাছে আর নামাজ দোয়া ভালো লাগে না, ইবাদত বন্দেগী, কোরআন পাকের তেলাওয়াত তার কাছে আর ভালো লাগবে না। সে শুধু গুনাহ করতে চায়। যখন একটি গুনাহ করেছে, সে যখন সাথে সাথে তওবা করে, আল্লাহ ওই তার কলব থেকে ওই কালো দাগটি উঠিয়ে নেন। সুবহানাল্লাহ বলুন না। এরপরে যদি আপনি তওবা না করেন, আপনার কলব অন্ধকার হয়ে যাবে। আমি এই হাদিসটি আরো বলেছি, আরো অনেকবার বলেছি এই হাদিস। এই যে হাজারে আসওয়াদ, আপনারা সবাই শুনেন নাই? হাজারে আসওয়াদ এটা একটি সাদা পাথর ছিল। এটা ছিল কি পাথর? বলেন না, কি পাথর? সাদা পাথর। কিন্তু এখন যারা হজ করতে যায়, উমরা করতে যায়, ওনাদের কাছে জিজ্ঞেস করিয়েন যে হাজারে আসওয়াদ এটা কি সাদা নাকি কালো? ওরা আপনাদেরকে বলবে হাজারে আসওয়াদ এটা একটি সাদা পাথর ছিল, কিন্তু আমার নবীর উম্মতের গুনাহ টানতে টানতে সাদা পাথর সম্পূর্ণ কালো হয়ে গেল। ঠিক না? আমার নবী বলেন আর রুকনু ওয়াল মাকামু ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। রুকনে এমন এবং হাজারে আসওয়াদ এই দুইটি জান্নাতি পাথর, এই দুইটি আলোকিত পাথর। এগুলো যদি একটি দুনিয়ার আসমানের দিকে বের করে দেওয়া হতো, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, সূর্যের কোনো প্রয়োজন হতো না। আপনি বলবেন হুজুর এখন আলোগুলো কোথায়? এই দুটি পাথর হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করতেছেন, তখন তাদের সাথে এই দুটি পাথর আল্লাহ দুনিয়াতে পাঠালেন। পাঠানোর সময় এই দুইটি পাথর থেকে আল্লাহ আলোগুলো উঠিয়ে নিলেন। এই পাথরের আলো যদি থাকতো, পৃথিবীর মধ্যে সূর্যের প্রয়োজন হতো না। হাদিসে পাকে আছে। আমার নবী বলেন ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ আতফা আল্লাহু নূরহা ওয়ালাউলা যালিকা লা আদাআ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই পাথরের আলোতে মশরিক এবং মাগরিব আলোকিত হয়ে যাবে। এরকম দুটি পাথর, একটি হাজার আসওয়াদ। ওই হাজার আসওয়াদের মধ্যে মানুষ গিয়ে চুম্বন করে। বলেন না, কি করে? চুম্বন করে।
এখন হযরত ওমর ফারুক আজমকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এই পাথরে চুম্বন করেন কেন? হযরত ফারুক আজম বলেন, আমার নবীর উম্মতরা সাহাবায়ে কিরাম, আমি ফারুক আজম দেখেছি এই পাথরে আমার নবীর নবুয়তের দুটি ঠোঁট মোবারক লাগিয়ে চুম্বন করতে, সেই জন্য আমি চুম্বন করি, না হয় আমি চুম্বন করতাম না। এই হাদিসের ব্যাখ্যায় আশিয়াতুল লুমাতের ভিতরে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন, এই পাথরগুলো আমার নবী চুম্বন করার পরেও এই পাথর কালো কেন? তখন তিনি উত্তর দিচ্ছেন, এই পাথর আদম সন্তানের গুনাহ টানতেছে। গুনাহ টানার পরে মানুষ যেন বুঝতে পারে, এই শিক্ষা যেন, এই ব্রত যেন মানুষ হাসিল করতে পারে, আমি চুম্বন করার কারণে একটি পাথর পর্যন্ত আমার গুনাহ টানতে টানতে কালো হয়ে যাচ্ছে, কিন্তু আমি দৈনন্দিন জীবনের মধ্যে প্রতিদিন হার ওয়াক্তের মধ্যে যে গুনাহ করতেছি, এই গুনার কারণে আমার কলব কত কালো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এই শিক্ষা গ্রহণ করার জন্য আমার নবী ওই পাথরের মধ্যে চুমু দেওয়ার পরেও ওই পাথর সাদা হয় নাই, কালো থেকে গেল। সেই জন্য আমার নবী বলেছেন, এই আলী তুমি তিনটি কাজ তাড়াতাড়ি করো। এক নাম্বার, তুমি যখন কবিরা গুনাহ করবে সাথে সাথে তুমি তওবা করে নাও। যখন নামাজের ওয়াক্ত হবে তখন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ে নাও। যখন কোনো মানুষ তোমাদের মধ্যে ইন্তেকাল করবে তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। গুনার কারণে মানুষের কলব অন্ধকার হয়ে যায়। তো আপনি বলবেন, হুজুর আমি তো অনেক গুনাহগার, আমি তো আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সেই সাহস আমার কাছে নাই। শুধু আপনি না, এই হাদিস বুখারী শরীফে, মুসলিম শরীফে, উভয় হাদিসের কিতাবুত তওবাতে, মুসলিম শরীফে এবারে কিতাবুত তওবার শুরুর দিকে হাদিস হয়েছে। শরহে মুসলিম আল্লামা গোলাম রসুল সাইদি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় অনেক কিছু লিখেছেন। আমার নবী একজন বনী ইসরাইলের একজন ব্যক্তির কথা বললেন, এই হাদিসটা আপনারা শুনেছেন। বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল যিনি 100টি মানুষকে হত্যা করেছে। এই হাদিস হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নোট করেছেন। কানা ফি বনী ইসরাঈলা রাজুলুন কাতালা 99 ইনসানা। সে প্রথমে 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে তার অন্তরের মধ্যে বই চলে আসলো, তার থেকে তওবা করবে, সেটা তার অন্তরে আসলো, আমি তওবা করব। এখন সে এমন একজন ব্যক্তি খুঁজতেছে, আমার নবী হাদিস বলেছেন, ফাতা রাহিবান, একজন রাহেব খুঁজতেছে, সে একজন আলেম খুঁজতেছে, একজন বুজুর্গ খুঁজতেছে তওবা করার জন্য। কিভাবে? সে যখন একজন আলেম খুঁজতেছে, একজন আলেমের কাছে গেল, ওই এলাকার মানুষ একজন আলেমকে দেখাই দিল। ওখানে গিয়ে তিনি প্রশ্ন করলেন, হুজুর আমি তো 99 জন হত্যা করেছি, এখন আমার কি কোন তওবার দরজা খোলা আছে? আমি কি তওবা করতে পারবো? আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? তখন যার কাছে গেল সে বলতেছে, সে আমার মতো মৌলবী আর কি, হ্যাঁ না 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 না, তুমি যে পাপ করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। একটু জোর বলুন না নাউযুবিল্লাহ। তুমি 99 জন হত্যা করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তোমার তওবার দরওয়াজা বন্ধ। তখন সে মনে মনে চিন্তা করতেছে, ক্ষমা যখন করবে না, মানুষও হত্যা করেছে 99 জন, এখন তোমাকে হত্যা করে 100 পুরাই দিব। ওই হুজুরকে হত্যা করে 100 জন করে দিল, পরিপূর্ণ 100 জন করলো। কিন্তু তার অন্তরের মধ্যে তওবার নিয়ত এসেছে, নিয়ত হয়েছে, সে নিয়ত করেছে তওবা করবে, তাকে নৈরাশ করা যাবে না। সে 100 জন হত্যা করে আবার বের হয়ে গেল, একজন রাহেব খুঁজতেছে, একজন বুজুর্গ খুঁজতেছে তওবা করার জন্য। তাকে ওই এলাকার মানুষ, ওই এলাকার মধ্যে একজন বড় আলেমকে দেখা দিলেন, ওনার কাছে গেল। উনি বললেন, আপনি এমন এক জায়গার মধ্যে যাবেন
আপনাকে যেন ওখানে কেউ না চিনে। আপনাকে যদি ওখানে চিনে, তাহলে আপনাকে বলবে তুমি ভালো মানুষ হয়েছো, 100 মানুষ হত্যা করে ভালো শাস্তেছো, এরকম বলবে। তো এরকম বলবে, তোমার অন্তর ভাঙ্গি যাবে। তুমি যে তওবা করেছো, এই তওবার তুমি যে তওবা করেছো, এই তওবাটা পরিপূর্ণ হবে না। তোমার পাপ করার জন্য তুমি উৎসাহী হয়ে যাবে, কারণ মানুষ তোমাকে বলবে যে তুমি হত্যা করেছো 100 মানুষ, আবার এখন বুজুর্গ শেষ হলো মসজিদ ধরেছো। আমাদের দেশে এরকম বলে না? কোন মানুষ যখন নামাজ পড়ে না, হঠাৎ করে যখন নামাজ পড়া আরম্ভ করে দেয়, তো আমাদের দুষ্ট লোক আছে না, অনেক দুষ্ট লোক আছে, তারা বলে দেখো দেখো সারা বছর দুষ্টামি করেছে, এখন বৃদ্ধ বয়সে মসজিদ ধরেছে। এটা বলার অধিকার আল্লাহ আপনাকে, ভাই বলেন না, এটা বলার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। এত কোরআন শরীফ আছে, সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, এ আমার বান্দারা, তোমরা যদি তওবা করো, তোমরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা যদি তোমাদের পাপ থেকে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমরা অতীত জীবনে যে গুনাহগুলো করেছো, আমি আল্লাহ এগুলো তোমাদেরকে ভালো হিসেবে পরিণত করে দিব। আমালান আমিলা আমালান সালিহান, এগুলো আমি ভালো নেক খাস নেক আমল হিসেবে আমি আল্লাহ পরিণত করে দিব। তোমরা নৈরাশ হয় না, তোমরা যতই গুনাহ করো না কেন, আল্লাহর কাছে এসে তোমরা তওবা করো। তাহলে আমি এটা বলার সুযোগ নাই আমি অনেক অপরাধী, অনেক গুনাহগার। হ্যাঁ, নিজে নিজে বলবেন। আমি আপনাকে বলি, আপনি যখন একটা গুনাহ করেছেন, তখন আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, তখন আপনার অন্তরের মধ্যে গুনাহ করার পরে একটু চিন্তা আসবে, একটু লজ্জা আসবে, একটু ভয় আসবে। আরে আমি এই গুনাহটা কেন করলাম? শয়তানের দুঃখতে পড়ে এই গুনাহটা করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা যখন বললেন, আমার নয় বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধুমাত্র তুমি তওবার নিয়ত করেছো, তুমি একটু ভয় করেছো, আরে আমি তো বড় গুনাহ করে ফেললাম, অপরাধ করে ফেললাম, এই গুনাহটা না করলেও আমি পারতাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্তরটা যদি একটু নরম করেন, আমার নয় বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তওবা হচ্ছে সেটা, অনুতপ্ত হওয়া, অপরাধ করার পর অনুতপ্ত হওয়া, এটাই হচ্ছে তওবা। বলেন না, অপরাধ করার পরে কি করা? অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে নত স্বীকার করা, আল্লাহকে ভয় করা, আফসোস করা গুনাহ করার পরে, এটাই হচ্ছে তওবা। তার মানে বুঝবেন আপনার অন্তরের মধ্যে ঈমান আছে, আপনি একজন মুমিন। কিন্তু যে ব্যক্তি মুনাফিক, সে যতই গুনাহ করুক না কেন, তার অন্তরের মধ্যে ভয় আসবে, সে অনুতপ্ত হবে না। আমি এই হাদিসটি বলে শেষ করে দিচ্ছি। ওই ব্যক্তিকে এমন একটি এলাকা দেখাই দিল যেখানে অনেক বুজুর্গরা ইবাদত বন্দেগী করে, কারণ সে তার এলাকার মধ্যে থাকলে সে যখন ভালো হয়ে যাবে, মানুষ তাকে তিরস্কার করবে, দুষ্ট লোকরা। সে চলে গেল, যাওয়ার সময় অর্ধেক পথ যখন অতিক্রম করলো, তার কাছে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। এখন সে তওবা করতে পারে? আরে ভাই বলেন না, তওবা করতে পারে নাই। শুধুমাত্র 100 জন হত্যা করার পরে তওবা করার জন্য যাচ্ছে, তার রূহ যখন নিয়ে গেল, তখন আযাবের ফেরেশতারা আসছে তার রূহ নিয়ে যাওয়ার জন্য, এবং জান্নাতের ফেরেশতারাও আসছে তার রূহ নিয়ে যাওয়ার জন্য। এগুলো বুখারী শরীফের হাদিস। আপনারা মনে করবেন এটা কোনো কিচ্ছা নাকি, এটা বুখারী শরীফের হাদিস। এখন ওই দুই ফেরেশতা ঝগড়া করতেছে, এটা কথোপকথন করতেছে। তখন আল্লাহর কাছে গেল, আল্লাহ এই ব্যক্তি তো তওবা করার জন্য যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে, জান্নাতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। ওই জাহান্নামের ফেরেশতা যারা, তারা বলতেছে আল্লাহ এই ব্যক্তি অনেক গুনাহ করেছে, 100 মানুষকে হত্যা করেছে, আল্লাহ আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। তখন আমার আল্লাহ বললেন, এই ফেরেশতা তোমরা একটা কাজ করো, সে তার ঘর থেকে বের হওয়ার পর যতটুকু পথ অতিক্রম করেছে,
ততটুকু পথ তোমরা মেপে দেখো। এরপরে জান্নাতের ফেরেশতাদেরকে বলতেছে, সেই যেখানে যাবে, যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে যেখানে যাবে, যেখানে তওবা করার জন্য যাচ্ছে, ওই পথটা তোমরা মেপে দেখো। ফেরেশতারা, তা আমার আল্লাহ বলতেছে, তোমরা মাপার পরে যদি দেখো সে আস্তে আস্তে যেখানে এসে তওবা করবে, তওবাকারী ব্যক্তির নিকটে চলে এসেছে, তখন তোমরা জান্নাতে নিয়ে যাবে তাকে। দেখেন আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য কত কত বাহানা করে। আল্লাহর রহমত, সেজন্য আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমতের দিকে আসো। আসার পরে আস্তে আস্তে যখন নিকটে আসবে, পরিপূর্ণ আসতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন তারা যখন পথটা মেপে দেখলো, দেখতেছেন সে যেখানে হত্যা করেছে তার এলাকা থেকে অনেক দূরে চলে এসেছে, ওই তওবা যেখানে গিয়ে তওবা করবে ওই বুজুর্গদের নিকটে চলে আসছে। এদিকে জায়গাটা একেবারে সংকীর্ণ ছোট। আমার আল্লাহ বলতে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও, কারণ সে তো তওবার নিকটে চলে এসেছে, তওবা করে নাই। সেজন্য তওবা করার যদি নিয়ত করেন, প্রতিমধ্যে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহা করতে হবে। নসুহা মানে তাফসীরে মুফাসসিরিন একরাম লিখেছেন, নসুহা মানে হচ্ছে এমন তওবা যেই গুনাহ আমি একবার করেছি আর করব না। এই তওবাতুন নসুহা করে আল্লাহর ওলিরা, তারা এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় সারা রাত, এমনকি এমন আল্লাহর ওলি দেখা যাচ্ছে যারা এক ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কাজা হয়েছে, সারা দিন শীতের মৌসুমে সারা দিন সারা রাত পুকুরের মধ্যে কাটিয়েছে। কেন? আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। শুধু সেটা না, হযরতে মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম সুফিয়ান। সৌর মানে গাধা, সৌর মানে বলদ, বলদ হেমার মানে গাধা। সৌর কেন বললেন তাকে আল্লাহ? সে মসজিদে, আমাদের দিন ধর্মের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু সুফিয়ান সৌরি তিনি মসজিদে প্রবেশ করতেন ডান পা দিয়া। প্রতিদিন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতেন। একদিন ভুলক্রমে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করলেন। তখন আল্লাহ ডাক দিলেন, সৌর, ইয়া সৌর বলে, হ্যাঁ বলদ বল, আল্লাহ ডাক দিলেন। তখন সুফিয়ান সৌরি বলতেছে, আল্লাহ যে আমাকে বলদ বলেছেন, এই নামটা আমি আমার নামের পাশে লিখে দিব। কেন তুমি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করতেছ? তুমি তো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে। তারা একটি নফল পর্যন্ত ছেড়ে দিতেন না। সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ জীবন থেকে চলে যাচ্ছে। আজকে জুমার দিনও ফজরের নামাজের অবস্থা দেখলে আপনারা বুঝবেন, আমার জীবন থেকে 5 ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, আমার কোনো খবর নাই। সেজন্য নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী বলেছেন যে তোমরা যতই গুনাহ করো না কেন, তওবা করলে